শুভ সকাল বলাইপাড়া থেকে। আলহামদুলিল্লাহ আমাদের রাতে সবাই যারা টিম মেম্বার ছিল প্রত্যেকেই খাওয়া দাওয়ার পর আমরা ঘুমায় গেছি। তো বেশ আনন্দ মুহূর্ত ছিল। আর ভাবছিলাম যে রাতের বেলা বের হবো আর কি, কিন্তু রাতে প্রচুর ঠান্ডা। যখন পাহাড়ি পথে হাঁটা হয় তখন ওই হাঁটার সময় বেশ গরম লাগে, বাট যখন একটু নিরিবিলি কোথাও কোনো স্পেসে বসা হয় কিংবা একটু মানে গতি কমিয়ে দেওয়া হয়, ঠিক তখনই আবার মানে হালকা ঠান্ডা লাগতে শুরু করে, ধীরে ধীরে শরীর জমে ওঠে আর ঠান্ডাও লাগে। তো আমরা সকালবেলা উঠছি যে যার মতো করে, কেউ ভোরে উঠছে, কেউ একটু আগে পড়ে। এখন প্রায় 6:30টার মতো বাজে আর কি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার মাইকোপাড়ার উদ্দেশ্যে রওনা দিব। তারপর সেখান থেকে নারিশাঝিরি আন্দারমানিকের পথের দিকে আমরা যাচ্ছি আর কি। তো আজকের ডে 2তে আমরা এখন বলাইপাড়াতে আসি। আর এই বলাইপাড়ার আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে গেস্ট যারা আসে তারা থাকে। আমরা এই ঘরটাতে ছিলাম। এটা হচ্ছে আমাদের বিশাল বড়, ওই পাশটাতে অনেক জায়গা আছে, একটু দেখাই, রাতের বেলা অন্ধকারে দেখাইতে পারি নাই। এই যে এই সিরিয়ালে 50 থেকে 60 জন থাকতে পারবে আর কি এই ঘরের মধ্যে, বিশাল বড়। ওই যে আমাদের আরিফ ভাই আছে, ব্যাগ গুছাচ্ছে। এটা বেশ বড়, এটা নতুন করা হয়েছে, আমি যেটা শুনলাম আর কি। আগে এটা ছিল না, আগে ওই পাশে ঘর ছিল। এখন যারা গেস্ট আসে, বেশি গেস্ট হলে এইটার মধ্যে থাকতে পারে আর কি। আর বলাইপাড়ার ওই পাশটাতে আপনাদেরকে একটু দেখাই আমাদের রান্না বান্না কোথায় হয়েছিল। এই যে অন্ধকার, এই যে এখানে দেখেন, এটা হলো চুলা। এই চুলা, এই যে বিড়াল এখানে আগুনের তাপ নিতেছে আর কি। চুলা এখন গরম আছে। আর এখানে শুক্রবার শনিবার বা বন্ধের দিনগুলোতে যখন ইভেন্ট হয় তখন এখানে লোকজন থাকে, রান্না বান্না বেশি হয়। ওই পাশে আর একটা ঘর আছে। আর একদম গ্রামীণ পরিবেশ। এটার ভিতরে দোকান আছে, তো দোকানে এখন একটু পরে দেখাচ্ছি। ওইখানে মানে বলাইপাড়াতে কেউ আসলে তখন এই দোকান থেকে কারো কোনো কেনাকাটা লাগলে, চাল ডাল ইত্যাদি, এগুলো এখান থেকে করতে পারে। এটা হচ্ছে একটা স্কুল। ওই যে সবুজ যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, স্কুল। আর ওইটার উপরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর হচ্ছে ক্যাম্প। ঠিক আছে, তো আমি একটু পাড়ার ভেতরে যাই। পুরো পাড়াটা জাস্ট আমি এক নজরে আপনাদেরকে দেখাই। তারপর ওই পাশে ঝিরি আছে, ঝিরি থেকে একটু ঘুরে আসবো। ছোট্ট একটা ঝিরি আছে, বলাইপাড়া। তবে আমার কাছে মনে হয়েছে অন্যান্য যে বান্দরবানের পাহাড়ি পাড়াগুলো আছে, ওই পাড়াগুলো থেকে এই পাড়াটা একটু বড় এবং মানুষের আনাগোনাও বেশি। যেটা পাহাড়ের যে হরিণ বলে ওরা, এই যে ঘর। আর এই যে বিছু বাহিনী, আগুনের তাপ নেওয়া হচ্ছে। কি খবর, কি খবর তোমার? একদম লাল কান টুপি টুপি পরাই রাখছে। এই পাশেও বেশ ঘর আছে। আমি যদি কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, হয়তো হয়তো চোখের আড়ালে আরও 2 একটা থাকতে পারে। 22 থেকে 25টার মতো ঘর দেখা যাচ্ছে আর কি এই বলাইপাড়াতে। এখানেও আগুন জ্বালাইছে, এই যে আরেকজন। ওদের চেহারাগুলো একটু অন্যরকম আর কি। যে এখানেও আগুন জ্বালাইছে। আমি এই পুরো বলাইপাড়াটাই একটু ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আর কি। কারণ আমরা এই বলাইপাড়াতে আবার হয়তো আজকে সারাদিন আমাদের হাঁটতে হবে। আমরা এখান থেকে যে মাইকাপাড়ার দিকে যাব, আবার ফিরে আমাদের এই বলাইপাড়া হয়ে আমাদেরকে আবার যেতে হবে ওই যেই যেদিক দিয়ে আমরা ঢুকছিলাম আর কি। কি খবর দাদা? ভালো? ভালো খবর না? ঠান্ডা কেমন? হ্যাঁ, এই যে এখানেও দাদার আগুন পোয়াচ্ছে। দাদা তোমার কি নাম? তোমার নাম? না, হ্যাঁ, মেনলন। আচ্ছা, এখান থেকে আলীকদম যাইতে যাতায়াত অনেক কষ্ট হয় না? তোমরা তো আমাদের থেকে অনেক ভালো হাঁটো। আমরা তো অত হাঁটতে মানে ওইরকম অত এক্সপার্ট না, যদিও পারি, কিন্তু তোমাদের মতো অত এক্সপার্ট না। তোমরা তো একবারে উড়াধুরা ধুমধাম হেঁটে চলে যাও। দিনে মানে মানে কখন কখন যাওয়া লাগে বিশেষ কোনো প্রয়োজন হলে? ধরো যে অনেক বেশি জরুরি, ডাক্তারি কোনো দরকার, রাতের বেলা দরকার, তখন কি এভাবেই মানে এই পথে যাই, হাইটে যেতে হয়?
আচ্ছা, বাংলা ভাষা ভালো না। ভালো বুঝো না? না, না অল্প না? অল্প। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, বলাই পাড়া বাংলা অতটা ভালো বুঝে না। কি সুন্দর গ্রামের পাড়া, বাঁশের ঘর, ঝোপঝাড়, গরুর ডাক, মুরগির কক কক শব্দ, মোরগের ডাক, পাহাড়ের হরিণ যেগুলো আর কি সাদা কালো, বুঝে নেবেন আর কি। হ্যাঁ, এরা ওটা পালে, এটা মুসলিমদের জন্য হারাম, বাট ওদের জন্য হালাল। ওরা নিজেরা খায়, তবে এটার অনেক দাম, চাহিদা অনেক বেশি, যার ফলে ওরা এগুলো সেল করে দেয়। এবং এটা আমি যেটা জানি, যেটা দেশের বাইরেও যায় এবং আমাদের দেশেও অনেকে খায়, যারা অন্যান্য ধর্মাবলম্বীরা যারা খায় তাদের জন্য এটা সেল করা হয়। এখানেও 2টা ঘর আছে, এদিকে আরও কিছু ঘর আছে। আর এই জায়গাটাতে একটা চক্কর দিয়ে আসি, তাহলে পুরো বোলাই পাড়াটাই শেষ হয়ে যাবে আর কি। কি খবর দাদা, কেমন আছো? ভালো। আচ্ছা, এখানে আরেকটা ঘর, আর প্রত্যেকটা ঘরের নিচে এরকম লাকড়ি মানে রিজার্ভ রাখে আর কি, রান্না বান্না। এগুলো কি রান্নার জন্য রিজার্ভ রাখো দাদা? মানে রান্না বান্না করার জন্য, আগুন জ্বালানোর জন্য? মানে এগুলো দিয়ে সারা বছর চলে যাবে না? ওই যে যার যার ঘরের নিচে এরকম সব লাকড়ি রিজার্ভ করে রাখছে, এগুলো ওই বাগানের ওই মানে আগাছাগুলো কাইটা জমা রাখছে সব। ওই পাশারও আছে, বেশ সুন্দর। তোমার কি নাম দাদা? আমার নাম ব্রেফ। বেপ্র। আচ্ছা, বেপ্র দাদা, ওকে। বেপ্র দাদার একটু ঘরে উঠি। এটা হলো বেপ্র দাদার ঘর। এই যে দেখেন ওদের, এটা কি, এটা সম্ভবত পানি জমা রাখছে। ও, ওই যে। আর এখানে হলো ওই যে চাল কুমড়া, তারপরে এগুলো কি সবজি, মিষ্টি কুমড়া। এই হলো পাহাড়িদের জীবন। ওরা এই পাহাড়ের যেই বন জঙ্গলের সবজি করে, চাষ করে, সেগুলোই ভালো। তো পুরো বোলাইপাড়াটা ঘুরে দেখলাম, 5-7 মিনিটের মতো সময় লাগলো। তো এখন এই বোলাইপাড়ার পাশেই এখানে একটা ঝিরি আছে। হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে যে যেখানে ঝিরি থাকবে ওখানেই পাড়া হবে। যদি কখনো এই পাড়ার কাছ থেকে যে ঝিরিটা, এই ঝিরিটা শুকিয়ে যায়, তাহলে এখানে পাড়া স্থায়ী হবে না। কারণ এই এলাকায় পানির কোনো লাইন নাই, বা পাহাড়ি অঞ্চলগুলোতে, বান্দরবনের পার্বত্য জেলাগুলোতে আপনার পানির লাইন থাকে না। পানির লাইন না থাকলে কি হয়, যে ওই এলাকার মানুষ পানি কতটাই না আনবে দূর থেকে। ধরেন যে আপনার বাসা 10 কিলো দূরে বা 5 কিলো দূরে পানির লাইন, তো সবসময় কি সম্ভব হবে গোসল করা, খাওয়া দাওয়া, রান্নাবান্না করা, এগুলো অনেক ধরনের বিষয় থাকে। তো এত কিছু অ্যারেঞ্জ করা, এত পানি টাইনে টাইনে তো আপনার 5 কিলো 4 কিলো দূর থেকে পানি টাইনে নিয়ে আসাটা তো পসিবল না। আর পাহাড়িরা আমাদের মতো 1 গ্যালনের মধ্যে 4 লিটার 5 লিটার পানি আনে না। ওরা কাদের মধ্যে 2 পাশে বাঁশ দিয়ে একসাথে 20 লিটার পানি ওরা টানতে পারে, ওদের আরও বেশিও টানতে পারে, ওদের ওই ধারণ ক্ষমতা আছে। তো দেখা গেছে যে যদি ঝিরি না থাকে কাছাকাছি, তাহলে ওই পাড়ার মানুষজনের মানে দুর্বিষহ জীবনযাপন হয়ে ওঠে আর কি। তো এটার জন্যই আসলে মূলত যেখানে ঝিরি থাকে ওইখানে পাড়া থাকে। যেমন এখানে একটা ঝিরি আছে, এই ঝিরিটাতে আমরা গতকালকে রাত্রে আমিও গোসল করছিলাম। এখানে বেশ ভালোই পানি আছে আর কি ঝিরির, এখানে একটু গভীর আছে হালকা। এখানে আপনার যদি আপনি বসেন তাহলে আপনার হাঁটুর থেকে কিছুটা উপর উঠবে, বসেও গোসল করা যায়। যদিও আমরা মগ নিয়ে আসছিলাম, মগ নিয়ে এসে তারপর আমরা গোসল করছি। আর ওই দিক থেকে ঝিরির পানিটা আসে, এখান দিয়ে বের হয়ে যায়। দাদা, এটা কোন দিক থেকে আসছে ঝিরিটা? এদিক থেকে? মানে শেষ মানে কোথা থেকে শুরু হয়েছে বলতে পারবা? মানে আনুমানিক তাও এটার সামনে কোন জায়গার নাম? সামনে জায়গাটার নাম কি জানো না? আচ্ছা ঠিক আছে, ওকে। এখান থেকে পানি নেই, যেমন ওই যে ও আছে, ও নিতে আসছে এই পাড়ার, ওই যে পানি নিতে আসছে। এটা হলো এই যে আপনার এই ঝিরির পানিগুলো ওই দিক থেকে আসতেছে। তো ওই দিকে যেহেতু আমরা চিনি না, ও নিজেও বলতে পারবে না। এইখান থেকে ঝিরির পানিটা বের হয়ে ওই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এই ঝিরি দিয়ে আমরা যে আলীকদম আসছি, এইটা দিয়ে হাঁটলেও বা এইটার সাথেও আলীকদমের ওইদিকে যে ঝিরি আছে, বা ওখানে মাতামুহুরী নদী, বা হয়তো বা সাঙ্গু নদী আছে, সাঙ্গু নদীর সাথেও হয়তো লিঙ্ক থাকতে পারে, বাট আই এম নট শিওর। সো এই হলো অবস্থা, যে যে কোনো পাড়া থাকবে তখন ওই পাড়ার আশেপাশে অবশ্যই ঝিরি থাকবে। আর পাহাড়ি পথে যখন হাঁটতে হাঁটতে আপনি ঝিরি পাবেন, ওই ঝিরি ধরে যদি আপনি হাঁটেন,
আপনি যদি ওই ঝিরির আশেপাশে ডান বামে না যান তাহলে ঝিরির কোথাও না কোথাও এর আশেপাশে আপনি একটা কোনো একটা পাড়া পেয়ে যাবেন বা মহল্লা বা গ্রাম, ছোট্ট গ্রাম এরকম পেয়ে যাবেন। হ্যাঁ, ওরা তো পাড়াই বলে, গ্রাম বলে না। তো আপনি পাড়া পাবেনই কম বেশি। হ্যাঁ, ঝিরির সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পাড়া পেয়ে যাবেন। 10 কিলো হাঁটলেও আপনি কোথাও না কোথাও পাড়া পাবেন। একটা দুইটা ছোট ঘর নিয়ে বা 2 1 4টা 5টা বাড়ি নিয়ে হলেও একটা ছোট পাড়া পাওয়া যাবে। তো আমি শুনলাম যে ওই বান্দরবনের বেশ কিছু জায়গায় এরকম ঝিরি ছিল আগে, পরে ঝিরিগুলো শুকায় যাওয়ার পরে ওই এলাকার মানে ওই পাড়ার মানে ঝিরি না থাকার কারণে ওই পাড়ার মানে সরাই নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। এমনকি আমরা যে মাইকো পাড়া যাচ্ছি ওখানেও নাকি আপনার এই একই অবস্থা, ঝিরি শুকায় যাচ্ছে এবং ওই পাড়াও নাকি আপনার যেটা শুনলাম আর কি, যে ওইটাও নাকি সরাই নেবে আর কি, মানে যেখানে ঝিরি আছে ঝিরির পাশে। কারণ পানি টানাটানি করে এভাবে তো সবসময় আর জীবনযাপন করা যায় না, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এখন ঝিরিতে আমি একটু হাত মুখ ধুয়ে তারপরে আমাদের যেই রিপোর্টিং রুম আছে ওখানে যাবো, ওখান থেকে আমরা আবার খাওয়া দাওয়া করে তারপর রওনা দিয়ে দিব আর কি। ওরে বাপ রে বাপ, পানি কি ঠান্ডা, একদম দাঁতের মধ্যে ঠাস করে কামড় দিয়ে ধরছে, সাংঘাতিক লেভেলে ঠান্ডা। এই ঝিরির পানি হলো এই মানে যেই পাড়া বা মহল্লা থাকে পাহাড়ি অঞ্চলে বা বান্দরবন বা যেখানে পাহাড়ি অঞ্চল আছে সেই জায়গাগুলোতে ঝিরির পানি একমাত্র সম্পদ। কারণ পানির লাইন ওখানে থাকে না বা কোনো মোটর নাই, কোনো মেশিন বা শ্যালো দিয়ে বা চাপ কলের কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, এগুলো খুব দুর্গম এলাকা। সো এই ঝিরিটা প্রাকৃতিকভাবে যেভাবে তৈরি হয়, এই ঝিরির পানি দিয়ে তাদের সব দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে এগুলো চলে, রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং। সো এইটা হলো এখানকার বিশেষত্ব আর কি। একটু মুখটা ধুয়ে নেই, আমি ব্রাশ করে আসছি। পাড়ায় আমরা যে ঘরে ছিলাম ওই ঘর থেকে আমরা সবাই রেডি হচ্ছে আর কি। আমি এখান থেকে এখন মুখ ধুয়ে তারপরে আবার নাস্তার ব্যবস্থা করতে হবে। পানি অনেক ঠান্ডা রে ভাই। এখন আবার পাড়ার দিকে যাই। হাত মুখ ধোয়া শেষ, ব্রাশ করা শেষ, এখন বাকি গন্তব্যের দিকে ছুটতে হবে আর কি। এই যে ওরা স্কুলে যাচ্ছে। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? ওরা বাংলা, ওরা একদম নতুন। কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 2। আর তুমি? 3 ক্লাস। ও মানে ক্লাস 3-তে। কি নাম বাবা বলো? মেনপা। ঠিক আছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। হ্যাঁ, ওকে। ওরা স্কুলে যাচ্ছে। স্কুল তো এইটা না? ওকে। এটা হচ্ছে স্কুল, আর যে বাচ্চারা একটু আগে স্কুল আসতেছিল এটাই হলো সেই স্কুলটা। এই যে কমচং ইউংসা মাওরুমপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওরা এখন সকালে কিছুক্ষণ খেলাধুলা করবে নাকি? খেলাধুলা করে তারপরে ওদের এখানে ক্লাস শুরু হবে। বেশ কিছু রুম আছে, এই পুরোটাই স্কুল। দেখেন 5 নং ওয়ার্ড, 4 নং কুরুকপাতা ইউনিয়ন, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা। এই হলো স্কুলের রুমটাতে আমি যাই। ভালো আছো? এই যে এটা হলো টিচার্স রুম সম্ভবত এটা। দাদা ভালো আছো? একটু ছবি নেই, ভিডিও নেই। হ্যাঁ, একটু ভিডিও নেই। হ্যাঁ, ওকে। এটা অফিস রুম না? আচ্ছা, সব টিচার্সদের এখানে বসার জায়গা না? আচ্ছা, খুব সুন্দর। এই যে এখানে হলো সব টিচার্সদের যে বসার জায়গা, এখানে ওনারা বসে মিটিং করে। এখানে বইপত্র আছে, ওই যে আলমিরার মধ্যে উনি এখন রেডি করতেছে আর কি স্কুলের ক্লাস কয়টায় শুরু হবে? ক্লাস 9টা 8টা থেকে আরম্ভ হয়। কোন ক্লাস পর্যন্ত এখানে দাদা? মানে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা, মানে প্রাথমিক লেভেলটা করতে পারে আর কি। ওকে, রেডি করতেছে আর কি এখানে ওনাদের অফিস রুম। আর এই পাশটাতে যে বাচ্চারা এখন সবাই স্কুলে আসতেছে সবাই। ওই যে আরেকজন টিচার আছে। আসসালামু আলাইকুম। ওই বাচ্চারা এখন খেলাধুলা করবে, ওয়ার্ম আপ করে তারপরে ক্লাসের জন্য রেডি হবে আর কি। এখানে আরেকটা আছে, এই যে সবাই বসে গেছে। এই যে ওদের বইপত্র, এই যে ওদের বই
সবাই যার যার সিটে বসছে আর কি। আপনাদেরকে জাস্ট একটু পাড়ার তাদের পরিস্থিতিটা বা এই পাড়ার মানুষের বসবাস জীবনযাপন কীরকম, তাদের চলাচল, তাদের গতিবিধি জাস্ট এতটুকুই তুলে ধরা, জাস্ট একটু উপলব্ধি করার জন্য, এই আর কি। সো এখন আমাদের এখান থেকে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আরিফ ভাই রান্না করতেছে, ওনাকে একটু হেল্প করতে হবে, ওনার সাথে রান্নাবান্নার কাজে একটু সহযোগিতা করি। শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আমরা এখান থেকে রওনা দিয়ে দিব আর কি। হ্যাঁ,